মাত্র 15 মিনিটে গরুর মাংস রান্না প্রেশার কুকারে করিয়ে দেখেছি। খুব সুন্দর এবং খুব মজা হয়েছে এবং খুব সহজ। যখন খুব তাড়া থাকে চটজলদি রান্না করার জন্য প্রেশার কুকারটা খুবই পারফেক্ট। তো আমি যেভাবে রান্না করেছি, আমি প্রথমে প্রেশার কুকারের ভিতর মাংস নিয়ে নিলাম। 2 কেজি মাংস নিয়েছি, দিয়ে দিলাম বেশি করে রসুন বাটা, আর দিয়ে দেব আমি জিরেটাও বাটা নিয়েছি। বাটার জিরেটা হলে এটা টেস্ট ভালো হবে, যেহেতু প্রেশার কুকারে রান্না। তো আমি ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম 2 চামচ, আর এই সাথে দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়াও 2 চামচ পরিমাণ। চামচের সাইজটা দেখতেই পাচ্ছেন, একটু বড়। তো এইভাবে আমি দিয়ে তারপর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। লাল মরিচের গুঁড়ো কম দেবো এই কারণে, শুধুমাত্র কালারের জন্য। তো আমি দিয়ে দিলাম তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি, সমস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি। তেল আমি সানফ্লাওয়ার তেল নিয়েছি, তেলটা একটু বেশি করে নিতে হবে। আর গরু মাংসে একটু তেলটা বেশি হলে খুব ভালো লাগে খেতে। তো দেখতেই পাচ্ছেন আমি বেশি করে একটু তেল দিয়ে দিলাম। আর 4 টেবিল চামচ পরিমাণ আমি পেঁয়াজ বাটা নিয়েছি। আর রসুন বাটাও কিন্তু আমি তার থেকে প্রায় দ্বিগুণ নিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। মূল ঝালটা আমার কাঁচামরিচেই হবে, কারণ শুকনো মরিচটা দিয়েছি শুধুমাত্র একটু কালারের জন্য। আর এই রান্নাটা কাঁচামরিচে হবে। কেউ চাইলে শুধুমাত্র শুকনো মরিচেও রান্নাটা করতে পারেন। দেখতেই পাচ্ছেন আমি এখন ভালো করে মশলাটা সুন্দরভাবে কষাচ্ছি, মাখাচ্ছি আর কি, কষানোর জন্য। তো একদম সুন্দরভাবে তেলেই খুব ভালো করে একদম কষিয়ে ফেলতে হবে। আমি কষিয়ে ফেলছি খুব সুন্দরভাবে। মাখিয়ে ফেললে মজা লাগবে বেশি। মশলাটা যাতে মাংসের ভিতর সুন্দরভাবে ঢুকে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। একদম পারফেক্ট মাখানো হয়ে গেছে আমার মশলাটা। তো আমি এই পর্যায়ে একটু পেঁপে কুচি দিয়ে দিচ্ছি। কেউ চাইলে এটা স্কিপ করতে পারেন। সামান্য পরিমাণ আলু দিলাম আর লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি আবারও ভালো করে সুন্দরভাবে মাখাচ্ছি। একদম সুন্দরভাবে যখন ভালোভাবে মাখানো হয়ে যাবে, এখন দিয়ে দেবো আমি গরম পানি। গরম পানিটা দিলে টেস্টটা ভালো আসবে, কারণ গরম পানিতে সবসময় মাংসের স্বাদ বাড়িয়ে দেয়। তো অতটুকুই পানি দিতে হবে যতটুকু আমি ঝোল রাখবো। প্রেশার কুকারে খুব বেশি পানি দেওয়ার দরকার নাই, যতটুকু ঝোল রাখতে হবে পানির পরিমাণ অতটুকুই হবে। তো এখন আমি একদম সুন্দরভাবে মুখটা আটকিয়ে দেব। দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে আমি আটকিয়ে দেব। আর এটা রান্না যখন হয়ে যাবে তখন যদি মনে হয় যে ঝোলটা একটু বেশি আছে, তখন আবার যখন ঠান্ডা হয়ে যাবে প্রেশার কুকারটা, তখন ঢাকনাটা খুলে একটু জাল দিয়ে ঝোল আরেকটু টানিয়ে ফেললে একদম পারফেক্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে লাগালাম একদম আটকিয়ে দিয়ে। তো এখন আমি 15 মিনিট ওয়েট করব। আমার সিটি আসলেই আমি 5-6টা আমার প্রেশার কুকারে দিলেই হয়ে যায়। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।